এই আপনি যে আল্লাহর নূর নবী আমার দেহ মন বলে, এই আপনাদের আওয়াজ, আমার দেহ মন বলে সৈয়দুল আম্বিয়া পাঠাইলেন কিবরিয়া সৈয়দুল শোনাইতে কুরআনের বাণী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আপনি যে আল্লাহর নূর নবী আমার দেহ মন বলে, আয় হায় আমার দেহ মন নবী পাইতে আপনার চরণ ধুলি, নবী পাইতে আপনার চরণ ধুলি কান্দে গোলাম দুহাত তুলি। এমনি বলেন না, হায় হায় নবী পাইতে আপনার চরণ ধুলি কান্দে গোলাম দুহাত তুলি, নবী রাখিব আপনায় মাথায় তুলি, নবী রাখিব আপনায় মাথায় তুলি আমার দেহ মন বলে, হায় হায় আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে বলে নবী নবী ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূল আপনি যে আল্লাহর নূর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী। সকলে বলি মারহাবা। একটা নারে দিবেন, নারে দিয়ে প্রমাণ করবেন আমরা সুন্নি মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে মহাপবিত্র উরুস শরীফ, উরুস শরীফ, সকলে বলি মারহাবা। উরুসের পক্ষে আমরা আছি কিনা, জরুন আছি কিনা? এটা আজকে শরীয়ত সম্মত উরুস মুবারক, ঠিক না বেটি? এখানে কোনো বেশরিয়ত হচ্ছে কিছু? বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা হুজুর গাউসে পাক খাদেমকে ডাক দি বলে, খাদেম আমার হুজরার কোনার মধ্যে একটা মুরব্বী বসে আছে, তাকে ধরে নিয়ে আসো। যদি ঘরের মালিক চোর চিহ্নিত করে যদি বলে দেয় ঘরের কোনায় লুকাইয়া আছে একজন মানুষ, তাকে ধরে নিয়ে আসো। চোরের কি হুঁশ থাকার কথা নেই? চোরে কয় সর্বনা, চুরি না করার আগে তো ধরা খাইয়া গেলাম। এবং পুরা মানুষটা খাদেম ধরার আগে তিনি বসার থেকে তত্তর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গিয়ে বলে, খাদেম বাইরে আমাকে অপমান করো না, আমাকে ছেড়ে দাও। কয় না, হুজুর বলছে তোমাকে ধরে সামনে নেওয়ার জন্য। মারহাবা কোন, আরো জোরে কন্যা মারহাবা। আরে খাদেম তো জানে না কি লেগেছে। খাদেম কি জানে? জানে কে? গাউসে পাক। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মানুষটাকে হাতে ধরে টানে, আসো গাউসে পাকের সামনে যাইতে হবে। কয় বেজ্জতি করি না, ছাইরা দাও। হুজুর তো নামাজের মুসল্লায় ক্যাবলামুখী হয়ে আছে, আমি পিছন দিয়ে একটু ভাগ্যা জায়গা। কয় না, সারা যাবে না। কয় আমাকে মাফ করো, ছাইরা দাও, বেজ্জতি করো না। কয় তুমি এত চিন্তা করো কি লাইগা জানি না, তবে আমি তো খাদেম, আমি ভালো মতে জানি হুজুর গাউসে পাকের দরবারে যদি কেউ আসে আর হুজুর যদি নিচ থেকে বলে সামনে আসো, ওই মানুষকে খালি ফিরায় না, খালি ফিরায় না। অবশ্যই আমি খাদেম হিসাবে কথা দিচ্ছি, আমার গাউসে পাক সরকারে বাগদাদ তোমার মাকসাদ পূর্ণ করে দিবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই মাসটা তো চৈত মাস শেষ হয়ে যাইতেছে। গামাইব, আমরা গামাইলে অসুবিধা নাই, গামের মুই আমরা চাই, আমরা পাবলিকের মতো চাইতেই ভাই। হ্যাঁ একটু কমাই দেন,
অনেকের আবার এটা সহ্য না, গামের ভিতরে করা যায়, আবার এটা দিলে গলাটা ঠাস করে টান দিয়ে নিচে নামাই আল্লাহ মারহাবা কন, বন্ধ তো লাগতো না। মুফতি সাহেব হুজুর আইলে লাগাইয়েন, কইলে লাগাইয়েন, নতো এমনি রাখেন। সবাই একটু মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই আওয়াজ তুলে তুলে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने देखे बाईद करीब, ए गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দাবি করে বলুন মদিনার নবী আমাদেরকে দেখে কি দেখে না? হায়াতুন নবী দেখে কি দেখে না? উম্মতের কান্ডারি নবী দেখে কি দেখে না? এটা আমাদের ঈমান, এটা আমাদের কি ঈমান। কেমনি ঈমান? আল্লাহর কোরআনে আল্লাহ কইছে, আল্লাহ বলতেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওগো আমার নবী, নিশ্চয় আপনাকে প্রেরণ করেছি জগতের সাক্ষী হিসাবে। মারহাবা কর। তো যিনাকে আল্লাহ সাক্ষী বানাইছে তিনি সব দেখতে পান, দেখার ক্ষমতা দিয়েছেন কে? বলেন না। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দাবি করে বলি মৌতের তুফান দয়া করে দিবেন দেখা হাবিবি দু জাহান নবী জি আল্লাহ 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 আল্লাহ। আমার খাদেম কয় চিন্তা করো না, আমার গৌসে পাকের সামনে যদি যাও তিনি তোমাকে খালি দিবেন না, তোমার মনের মাকসাদ পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার মানুষটাকে নিয়ে গেল গাউসে পাক সরকারে বাগদাদের সামনে। গাউসে পাক সরকারে বাগদাদের সামনে যখন নিয়ে গেল, এবার মানুষটা গাউসে পাক সরকারে বাগদাদের সামনে কেঁদে কেঁদে বলে হুজুর আমি বেয়াদবি করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। হুজুর জীবনভর চুরি করেছি, ধরা খাইলাম না, এই বুড়া বয়সে মনে আমার চিন্তা চেতনা ভুল হয়েছে, মনে করেছিলাম আপনার এখানে একবার চুরি করলে বাকি জীবন আর চুরি করা লাগবে না। হুজুর আমাকে মাফ করে দেন, আমি বুড়া মানুষ, আমি জীবনে চুরি করেছি কিন্তু ধরা খাই নাই। আজকে জনসমাজের মধ্যে জনগণের সামনে আমাকে ওপেন করে আমাকে অপমান করবেন না। হুজুর গাউসে পাক বলতেছে তুমি কি জানো না, আমি গাউসে পাকের যদি কাছে যদি কেউ আসে ধরা দেয় ওই মানুষটাকে আমি খালি দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার গাউসে পাক বলে হে মুরব্বি, তুমি যদি কামলিশ তোমা করতে পারো আর যদি তুমি বলতে পারো ওয়াদা করতে পারো আমার সাথে জীবনে আর অন্যায় করবে না, ওয়াদাবদ্ধ হয়ে যদি আমার হাতে বায়াত নিতে পারো, বায়াতে রাসূল গ্রহণ করতে পারো, আমি গাউসে পাক ঘোষণা দিয়ে দিলাম আমি আব্দুল কাদের জিলানী এই মুহূর্তে মহান আল্লাহর দিক থেকে চাইয়া তোমাকে আমি জামানার কুতুব বানাইয়া দিব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের হাতে হাত দিয়ে কিছুক্ষণ আগের মুরব্বী চোর মানুষটা তাওবা করলেন, এবার তিনি ওয়াদাবদ্ধ হয়ে বায়াতে রাসূল গ্রহণ করলেন। এবার গাউসে পাক সরকারে বাগদাদ বসার থেকে দাঁড়িয়ে গেলেন, ওই মানুষটাও দাঁড়িয়ে গেল। গাউসে পাক ওই মানুষটাকে এমনি ভাবে জড়িয়ে ধরে বুকের ভিতরে চাপ দিয়ে লাগাইয়া ধরে বলতেছে হে আল্লাহর বান্দা তোমার কপালের চোখ একটু বন্ধ করো। ওই মানুষটাকে আমি বন্ধ করে দিলাম। এবার বলতেছে তুমি কি দেখতেছ? তিনি জবান খুলে বলে হুজুর আপনার দেহ মোবারকের সাথে আমার দেহ লাগা মাত্র আমার শরীরটা
বুকটা শীতল ঠান্ডা হয়ে গেছে। হুজুর হুজুর আপনি বলছেন কপালের চোখকে বন্ধ করতাম, হুজুর বন্ধ করলাম, এবার তুমি ঠিকঠাক মতো বলো তুমি কি দেখতে পাচ্ছ? এবার মানুষটা কেঁদে কেঁদে বলে হুজুর আমি দেখতেছি আপনার হুজরা মোবারক থেকে, আপনার বুকের ভিতর থেকে আমি দেখতেছি আল্লাহর আরশ আজিম দেখা যায়। এবার গাউসে পাক বলে কাম হয়ে গেছে, তোমার তাওবা কবুল হয়েছে, তোমার ওয়াদা কবুল হয়েছে। এখন তুমি এখান থেকে আমার হুকুমে বর্তমান ইরান দেশ তৎকালীন নাহওয়ান প্রদেশের মধ্যে তুমি যাইতে হবে। হুজুর ওখানে গিয়ে আমার কাজ কি? এবার হুজুর বলতেছে তুমি কাদিয়া তরিকার প্রচার করবে, বেদিনকে দিনদার বানাইবে, নবীর কালমার প্রচার করবে, মানুষকে তালিম দিবে, দিন ইসলামের কথা বলবে। পুরা মানুষটা রাজি হয়ে গেল। এবার গাউসে পাক বলতেছে তুমি এখান থেকে ট্রান্সফার হতে হবে নাহওয়ান প্রদেশের মধ্যে। তুমি যদি এখান থেকে তোমার বাড়িতে ফিরে যাও, তোমার ঘরে ফিরিয়া যাও, আমি গাউসে পাক দেখতেছি এলাকার মানুষ বড় গুনাহগার হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। কই হুজুর কেমনে? কই তুমি তো চোর, অনেকে জানে, যদি কেউ পয়সা যদি মন্তব্য করে চোর যায়, মনে মনেও যদি ভাবে মানুষটা গুনাহগার হয়ে যাবে। কয় কারণ এখন থেকে তুমি আর চোর না, তুমি আল্লাহর এই জমিনের একজন কুতুব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটাকে গাউসে পাক কলি বানাইয়া তিনি কি করলেন? বাগদাদের জমিন থেকে নাহওয়ান প্রদেশের মধ্যে পাঠাইয়া দিলেন। ওই মানুষটা ওই জায়গার মধ্যে পীরের কদমে লুটে পড়েছি, আমি গাউসে পাকের প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, আমি রেজবি বাবার প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, আমি মাইজ ভান্ডারীর প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। সকলে বলি মারহাবা। আমার মায়েরা আপনাদের খেজমতে এই মুরব্বিয়ানে কেরাম মান্যগণ্য ব্যক্তি আশিক রাসূলদেরকে বসিয়ে আমি গুনাহগার আব্দুস সত্তার সিদ্দিকী আল মাইজ ভান্ডারী কালামুল্লাহ শরীফের 11 পারা সূরা তাওবা থেকে 119 নম্বরের আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কিছুক্ষণ সময় কথা বলবো আয়াতের উপরে। আল্লাহ যেন বলার আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। এবার প্রত্যেকে জবান খুলে খুলে আমার সাথে একটু কোরআন শরীফের তেলাওয়াত করতে রাজি আছেন কি না? তেলাওয়াত করলে কি গুনাহ হয় না সওয়াব হয়? লাভ হবে না লোকসান হবে? যদি লাভ হয় সওয়াব হয়, একটু মহাব্বতে আমার বাইরে পড়ুন বিসমিল্লাহির রাহমানির মাশাআল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঘোষণা কার? আমরা আল্লাহর ঘোষণা মানবো না বাতিল মুনাফিক মার্কা মোল্লার কথা মানবো? জোরে বলুন কার? ওলি আল্লাহর এই পৃথিবীর জমিনে কার কথা বলেছেন? সুবহানাল্লাহ কোন? যাদের কারণে আল্লাহ বুঝলাম তাদেরকে বাদ দিয়া কোনো ইবাদতের দাম নাই। আমার ভাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বললেন একটু মানার জানার দরকার আছে কিনা? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই পৃথিবীর ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যাহারা তোমরা ঈমান এনেছো, ঈমানদার হয়ে আছো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। সাথে সাথে আবার বলতেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, ভয় করে তোমরা ক্ষান্ত হইও না। দুনিয়ার জগতের মধ্যে আমি যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছি, আমার বন্ধু আমার যত ওলি আছে সমস্ত ওলিদের সাথে তোমরা কি করো? সাধারণ জনতা তাদের সাথে সম্পর্ক করো, বন্ধুত্ব করো। যদি বন্ধুত্ব ওলিদের সাথে স্থাপন করা যায়, সাধারণ মানুষটাও বন্ধুর কারণে আল্লাহর ওলি হইয়া যায়। এই বিশ্বাস হয় কি হয় না? হাত তুলে বলুন হয় কি হয় না? তাহলে একটু প্রাণটা খুলে জবান উঁচু করে আমার সাথে সাথে বলতে হবে ও ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী, ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম, হে বাগদাদে ঘুমায় কুতুবে রাব্বানি। বলুন বাগদাদে ঘুমায় কুতুবে, সবাই বলতে হবে বাগদাদে ঘুমায় কুতুবে।
মাশাআল্লাহ মারহাবা ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী ওয়ালিদের হে বাগদাদে গো মাই কুতুবে মাশাআল্লাহ জোরে হে বাগদাদে গো মাই কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়ন মণি মারহাবা গো আগে ওলি চিনো তারপরে নবীওয়ালা হওয়া যাবে ঠিক না বেঠি যেতনার ওলির দুশমন আছে সবই নবীর দুশমন ঠিক কিনা ওলি আল্লাহর কাছে গেলে না নবীওয়ালা বইতাম ঠিক না বেঠি আরে একটা বাদ দিয়ে আরেকটা পাওয়া যাবে আর এক দল তো আছে যাদেরকে আমরা বলি ডব্লিউ মার্কা লোক ওহাবি বলি কি বলি না বর্তমান সৌদি সরকার বলছে ওহাবিরা আমেরিকাদের দালাল আমেরিকানদের মুসলমানদের মধ্যে ভাগাভাগি করার জন্য মারামারি করার জন্য ওহাবিবাদ সৃষ্টি করেছে এটা আমেরিকার সরকারের কথা কোন সরকারের আমেরিকার সরকারের সৃষ্টি করে দিছে আজ থেকে 120 বছর আগে বা 150 বছর আগে কিন্তু সৌদি বর্তমান সরকার কয় এই তারা এই কামটা গড়াইছে মুসলমানদের মধ্যে ঝগড়া লাগাইবার লাগিয়া যার কারণে আজকে সারা বিশ্বের মুসলমান এক হইতে পারতেছে না আমার ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে ঠিক কিনা ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে বিশ্বের বড় বড় মুসলিম নেতৃত্ব যারা দিচ্ছে মুসলিমদের নেতারা কোনো মুখ খুলতেছে না কি লিগে জানি না আহা মুসলমানদের অপমানে মুসলমানদের বিপদে যদি আমরা চোখের পানি না ফেলতে পারি উপকার না করতে পারি আমাদের কি ঈমান তাজা থাকবে তো আমরা তো কিছু করতে পারতাম না আমাদের হৃদয় কাঁদে ফিলিস্তিনের মুসলমানদের জন্য কাঁদে কি কাঁদে না আল্লাহ পাক যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আমিন বলেন একটু প্রাণটা খুলে খুলে এই ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী ওয়ালিদের জিলানিহি বাগদাদে গো মাই কুতুবে রাব্বানি বলুন বাগদাদে গো মাই কুতুবে হে হে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়ন মণি দয়া করে দাও গো তুমি দাও তোমার শরণ খানি বাগদাদে গো মাই কুতুবে রাব্বানি বলুন বাগদাদে গো মাই কুতুবে হায় হায় তোমার কাঁদে নবীজির কদম সমস্ত ওয়ালিদের কাঁদে তোমারই কদম ঠিক না বেঠিক হ্যাঁ জোরে জোরে তোমার কাঁদে নবীজির কদম সমস্ত ওয়ালিদের কাঁদে তোমারই কদম দয়া করে দাও গো তুমি দাও তোমার শরণ খানি বাগদাদে গো মাই কুতুবে রাব্বানি বলুন বাগদাদে গো মাই কুতুবে মাশাআল্লাহ মারহাবা বাগদাদে গো মাই কুতুবে হায় হায় বাগদাদে গো মাই কুতুবে মুর্শিদ আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি বেলায়েতের নিশান উড়ায় জগত জুড়ি দয়া করে দাও গো তুমি দাও তোমার শরণ দুলি বাগদাদে গো মাই কুতুবে মাশাআল্লাহ মারহাবা বাগদাদে গো মাই কুতুবে এই ওয়ালিদের ওয়ালি যিনি গাউসুল আজম জিলানী ওয়ালিদের হে বাগদাদে গো মাই কুতুবে রাব্বানি জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে মারহাবা কোন হুজুর গাউসে পাক তিনি কেমন আল্লাহর ওলি জিনার নেক নজর একজনের উপরে পড়লে মানুষটা যদি বেঈমান থাকতো ঈমান পাইতো সুবহানাল্লাহ কোন বেঈমানের উপরে আল্লাহর ওলির নজর পড়লে মানুষটা ঈমানদার হয় বিশ্বাস হয় কি হয় না আল্লাহর ওলির নজর গাউসে পাকের নজর যদি একজন গুনাহগারের উপরে পড়ে যেত গুনাহগারটার সাথে সাথে নেককার হয়ে যেত জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলির নজরের মধ্যে এমন ক্ষমতা প্রদান করেছেন কে জবান খুলে বলতে হবে কে আমার হুজুর গাউসে পাক পিরানি পীর দস্তগীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কেমন ওলি ছিলেন আমার ভাইরা
আপনারা সকলে গাউসে পাকের ইতিহাস কম বেশ জানেন, তিনার ঘটনা জানেন, তিনার জীবনী অনেকে জানেন, তারপরও বলতে হয়, বললে শুনলে ইমানদারের জন্য ওলি প্রেমিকের আত্মার খোরাক হয়, মনের মধ্যে আনন্দ জাগ্রত হয়। হয় কি হয় না? হাত তুলে বলুন, হয় কি হয় না? আমার গাউসে পাকের হুজরার ভিতরে একটা চোর প্রবেশ করেছিল চুরি করার জন্য। কি করার জন্য? বিখ্যাত চোর সাধারণ না, জীবনভর শুধু বেড়ার পেশা হয়েছে চুরি করা। কি করা? চোরে কি রাত্রে চুরি করে দিনে খালি ঘুমায়, রাত্রে চুরি করে দিনে ঘুমায়। মানুষটা চুরি করতে 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 বয়সটা যখন 70-80 কি 90 বছর, মনে করেন আমার ভাইজানের চাইতে আরো বুড়া হয়ে গেছে। আগের মতো আর শক্তি নাই, দৌড় দিতে পারে না, বইলে উঠতে পারে না, মাজা ফাইটে গেছে। মাজা বুড়ো হইলে অনেকের মাজা ফাইটে যায়, দেখবেন। হয় কি হয় না? ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন কারণে জোড়া ছুটে যায়, ডাক্তারকে কিছুদিন ওষুধ খাইয়া যা, এটার বালা করার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ যদি মাফ করে আর কি। ঠিক না ঠিক? ওই বয়স্ক চোর জীবনভর শুধু চুরি করে জীবন যাপন করে বুড়া হয়ে গেছে। একদিন গেলে 10 দিন আর চুরি করতে যাইতে পারে না, ঘরে খুব অভাব। তার বুড়া বউ কয়, স্বামী আগে তো তুমি যুবক ছিলে, প্রতিনিয়ত চুরি করতে, অভাব দেখতাম না, এখন আমরা অভাবী, এখন কিভাবে কি করব, কিভাবে সংসার চালাইব? বুড়া চোরটা কয়, বিবিরে চিন্তা করিও না, আমি এমন একটা দরবারে যাই, যেই দরবারের মধ্যে লাখো মানুষের সমাগম হয়, হুজুর গাউসে পাকের হাতে নজরানা দেয়, কাঁচা টাকা দেয়, এগুলা বস্তা বইরা রাইখা দেয়, হুজরার মধ্যে আবার ধর্মীয় কাজে লাগায়, মসজিদে লাগায়, মাদ্রাসা লাগায়, গরিব মিসকিনরাও দেয়। কিন্তু আমি চিন্তা করতেছি, যদি কোনো মতে সুযোগ পাইতাম আর গাউসে পাকের হুজরাত থেকে নজরানার গাঠটিরা যদি একবার চুরি করতে পারতাম, আমার মন সাক্ষী দিচ্ছে বিবিরে, আমার জনমে আর চুরি করা লাগতো না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বেটা টার্গেট কোনো দেখছেন নি? আগের মতন ফারি না, একটা জায়গা থিত করছি গো বউ, একবার যদি লই আইতারি, বাহির জীবন আর চুরি করা লাগবে। বউ কত বলেছিল, কিন্তু একটু চেষ্টা করেন না, চেষ্টা করেন। এবার সুযোগ বোঝে এক রাত্রিবেলায় গভীর রজনীর মধ্যে হুজুর গাউসে পাক তিনি ইবাদতের রত, মুরাকাবায় বসে ইবাদত করতেছেন। ওই মানুষটা ঘরে ঢুকে এক কোণার মধ্যে লুকিয়ে রইল, হুজরার কোণার মধ্যে চিন্তা করতেছে। গাউসে পাক তো ইবাদত করতেছে, সামনে দেখা যায় গাট্টিটা। হুজুর যদি ঘুমাইতো যায়, ঘুমাই গেলে গাট্টি নিয়ে দৌড় দেমো, এই কথা ভাবিয়া চোর ওই হুজরার কোণার মধ্যে লুকাইয়া রইছে। হুজুর কখন যাইব ঘুমাইতো, শুইতো, গাট্টি লইয়া ভাগবে, টাকার গাট্টি নিয়ে ভাগবে, এই চিন্তা করে চোরটা বৈশা চিন্তা করতেছে। এবার রাত্র যখন গভীর হলো, হুজুর গাউসে পাক হঠাৎ করে আপন খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম। বলতে দেরি, খাদেম কয়, আমি তো হুজুর হাজির, কি করতে হবে বলেন, কি খেজমত লাগবে? হুজুর পানি লাগবে না কি লাগবে? হুজুর গাউসে পাক বলে, এই মুহূর্তে আমার কিছু লাগবে না, আমার হুজুরার কোণার মধ্যে একটা মুরব্বী মানুষ বৈশা রইছে, তাকে ধইরা আমি গাউসে পাকের সামনে নিয়ে আসো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ তুলে বলে আল্লাহু আকবার। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে, এই আমার দেহ মন বলে নবী, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল, আপনি যে আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে, সবাই বলুন না নবী নবী, আমার দেহ মন বলে, আরো জোরে, আমার দেহ মন বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল